প্রিয় দর্শক, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। আজ জনপ্রিয় সঙ্গীত শিল্পী তনয় কুমার মান্না নিজের হাতে গড়া স্বরলিপি সঙ্গীত বিদ্যালয় বার্ষিক অনুষ্ঠানটি হয় কাদিলপুর ফকিরবাজার তৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণে। সূত্রে খবর, আপনারা দেখছেন STSP নিউজ বাংলা। সূত্রে খবর, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনবদ্য সঙ্গীত উপস্থাপনা করেন, দর্শকদের মন ছুঁয়ে যায়। দর্শক ও অভিভাবক বৃন্দ তনয়বাবুর সঙ্গীত শিক্ষার উচ্ছ্বসিত প্রশংসা করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী, গবেষক হরগোবিন্দ দোলই, সঙ্গীতজ্ঞ কাশীনাথ দত্ত সহ আরও অনেক গুণীজন। বিস্তারিত STSP নিউজ বাংলার রিপোর্টে দেখুন। অন্যদিকে স্বরলিপি সঙ্গীত বিদ্যালয় এই মুহূর্তে আছি দাসপুর 1 নম্বর ব্লকের কাদিলপুর ফকিরবাজার তৎসংলগ্ন আশ্রম কেন্দ্রে। এখানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী তন্ময় মান্না নিজের হাতে প্রতিষ্ঠিত স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়ের আজ বাৎসরিক অনুষ্ঠান। এই বাৎসরিক অনুষ্ঠানে তার স্কুলের নিজের হাতের গড়া সমস্ত ছাত্রছাত্রীদের নিয়েই অনুষ্ঠান চলেছে। স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়ের বাৎসরিক সঙ্গীতানুষ্ঠান পরিবেশনায় স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। স্থান কাদিলপুর ফকিরবাজার তৎসঙ্গ আশ্রম প্রাঙ্গণ, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। আমরা পেয়েছি এই সময়ের বিশিষ্ট সঙ্গীত শিল্পী তন্ময় মান্না। তার এই ঘাটাল মহকুমা ব্যাপী বহু ছাত্রছাত্রী আজ সঙ্গীত শিক্ষা পেয়ে প্রতিষ্ঠিত। তারা বিভিন্ন মঞ্চকে তাদের সঙ্গীত উপস্থাপনায় মাতিয়ে দিয়েছেন। তিনি বেশ কয়েক বছর আগে তার এই সঙ্গীতকে নিজের মতো করে শেখানোর জন্য প্রতিষ্ঠা করলেন স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়। তো সেই স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আজকে বাৎসরিক অনুষ্ঠান চলেছে। তো আমরা সেই স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়ে কর্ণধার তন্ময় মান্নাকে আমরা সঙ্গীত জীবনের ঘটনা এবং তার যে ছাত্রছাত্রী আজ বিভিন্ন জায়গায় সঙ্গীত মঞ্চ কাঁপিয়ে চলেছে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব। স্যার, আপনার নাম? আমার নাম তনয় কুমার মান্না। আপনি কত বছর বয়স থেকে এই সঙ্গীত চর্চা শুরু করেছেন? আমার বয়স যখন 7 বছর তখন থেকে আমি সঙ্গীত জগতে প্রবেশ করি, এখনও সেই মতো করেই চালিয়ে যাচ্ছি। আপনি মূলত মান্না থেকেই প্রাধান্য দিয়েছেন গানে। আরও তো অনেক শিল্পী ছিল, স্বর্ণযুগের অনেক শিল্পী ছিল, তাদের গান আমরা বিভিন্ন মঞ্চে দেখেছি যে আপনি মান্নাদেরই গান গান। শুধু মান্নাকেই আপনি প্রাধান্য দিচ্ছেন কেন? শুনুন, মান্নাদের গান আমি শুনতে খুব ভালোবাসতাম ছোটোবেলা থেকেই। ভালোবাসতেই ভালো লেগে যায় এবং ওনার গান আমার ভালো লাগার কারণেই আমি প্রথম থেকে ওনাকে আমি ভালোবেসে ফেলি এবং ওনার গান আমি গাইতে শুরু করি। সমস্ত শিল্পী, স্বর্ণযুগের শিল্পী যে যার নিজস্ব ক্ষেত্রে তারা মহিয়ান, কিন্তু
আমি প্রথম মান্নাদের গান শুরু করা থেকেই মানুষ আমাকে মান্নাদের গানের জন্যই বিভিন্ন অনুষ্ঠানে আমাকে নিয়ে যায় এবং সেখানে মান্নাদের গান গাওয়ার জন্য আমি যাই এবং মানুষের ভালোবাসাও পাই। আজ পর্যন্ত সেভাবেই চলছে। আমরা বিভিন্ন জায়গায় জেনেছি যে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অ্যাক্সিডেন্টটাই নাকি আপনাকে এই সঙ্গীতে ফিরিয়ে এনেছে, ঘটনাটা কি সত্য? ঘটনাটা সত্য। আমি একসময় চিকিৎসক ছিলাম। আমি প্যারামেডিক্যাল সেন্টার বা প্যারামেডিক্যাল কোর্সে MBBS করেছিলাম। তারপর পেশেন্ট দেখতে গিয়ে দুর্ঘটনায় পড়ি, পা ভেঙে গিয়ে পা ঘুরে যায়। তারপর থেকে ঘরে রেয়াজ করতাম বেশি করেই। তারপর থেকেই সঙ্গীতটা নেশা ছিল আমার, পরে আমার সঙ্গীতটা পেশায় পরিণত হয়েছে। আপনার এই স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়ের ছাত্র সংখ্যা এখন কত? প্রায় 90-এর কাছাকাছি। আপনি দুটো মাধ্যমেই তো সঙ্গীত শেখান, অনলাইনেও শেখাই এবং অফলাইনেও শেখাই। আমার বাড়িতে একটি বিদ্যালয় আছে, সঙ্গীত স্বরলিপি বিদ্যালয়। যারা দূর থেকে আসতে পারে না, আমি তাদের বাড়িতে গিয়েও পরিষেবা দিই। আগামী দিনে এই স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়ের স্বপ্ন কি আছে? স্বপ্ন আছে আমাদের, এটা আমরা রেজিস্ট্রেশন করে নিয়েছি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে হলেও আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান মিউজিক বোর্ড, যে অল ইন্ডিয়া মিউজিক বোর্ডে, সেখানে গিয়ে আমরা ছাত্রছাত্রীদের তুলে ধরা এবং কিভাবে তার দিকে বড় করা যায়, বেশি জায়গায় যাওয়া যায়, সেই চেষ্টা আছে আমার। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। তো আমরা আরও পেয়েছি কয়েকজন ছাত্রীকে তন্ময়বাবুর কাছে সঙ্গীত শিখে তারা আজ প্রতিষ্ঠিত। ম্যাডাম, আপনার নাম? আমার নাম বর্ণালী ঘোষ। আপনি এই স্যারের কাছে কতদিন গান শিখছেন? আমি স্যারের কাছে 3-4 বছর শিখছি। তার আগে আমি ছোট থেকেই গান শিখি, মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, এখন আবার স্যারের কাছে শিখছি। স্যার কীরকম গান শেখান? আমার তো ভালো লাগে, সেই জন্য শিখি। আরও একজন ছাত্রীকে পেয়েছি, পারমিতা ঘোষ। তো পারমিতার কাছেই জানবো যে তন্ময়বাবু কেমন গান শেখান? তনয়বাবু খুবই ভালো গান শেখান এবং ওনার মানে এত সুন্দর তালিম দেখেই মানে আমার মেয়েকে ভর্তি করেছি, মেয়ে শিখছে, কিন্তু ভবিষ্যতে আমারও ইচ্ছা আছে আমিও শিখবো স্যারের কাছে গান। তো আমার এটাই মানে মাঝখানে আমিও ছোটো থেকে গান শিখতাম, কিন্তু মাঝখানে আমারও বন্ধ হয়ে গেছিলো। তো স্যারের তালিম দেখে, মেয়ের মানে গান দেখে আমিও একটু একটু রেয়াজ করি। তো আমারও ইচ্ছা আছে ভবিষ্যতে আমিও গানটা চালিয়ে যাব, কেননা গান আমাকেও খুব ভালো লাগে। এইটুকুনি। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা পেয়েছি আরও একজন অভিভাবককে। তো তার কাছ থেকে আমরা জানবো যে স্বরলিপি সঙ্গীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, তো তিনি কেমন গান শেখান? হ্যাঁ, আমাদের তো ভালোই লাগে। আমার ছেলে শিখতো, এখন মেয়েও শিখে, ছেলে মেয়ে দুজনেই শিখে এবং ছেলে অনেক উন্নতি করেছে ওনার কাছ থেকেই। মেহমানের সঙ্গে সঙ্গত করেন, তো আপনার সঙ্গত করে কেমন লাগে? আমার ভালোই লাগে। দুজনের আত্মার গানের যে সুর, তবলার যে তালের যে সুর, মেলবন্ধনেই দুজনে একসঙ্গে মিলিত হয়েছি। উভয়কে ভালোবেসেই আমরা গান বাজনা করি। আপনার নাম? আমার নাম তপন সামন্ত। প্রতিক্রিয়া দেওয়ার জন্য অসংখ্য অভিনন্দন। আমরা স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়ের যে বাৎসরিক অনুষ্ঠান চলেছে, এই স্কুলের যে ছাত্রছাত্রীরা গান শিখে আজকে বিভিন্ন জায়গায় মঞ্চ কাঁপিয়ে চলেছে এবং সুনামের সঙ্গে আজও সঙ্গীত চর্চা করছে। আগামী দিনে এই সঙ্গীত বিদ্যালয় আরও বড় হবে এবং ঘাটাল মহকুমার বুকে একটা সঙ্গীত শিক্ষায় বিশেষ অবদান রাখবে। ক্যামেরায় রাজীব পাত্রের সঙ্গে আমি শ্যামাপদ প্রামাণিক, STSP নিউজ বাংলা। সবার খবর সবার আগে, সরাসরি কাদিলপুর স্বরলিপি সঙ্গীত বিদ্যালয়ের মঞ্চ প্রাঙ্গণ থেকে।